প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রিটেনের রয়্যাল পার্কে। রয়্যাল পার্ক ব্রিটেনের শুধু না, বিশ্বের মধ্যে একটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি পার্ক, যেটা ব্রিটেনের মহামান্য রাজার সরাসরি তত্ত্বাবধানে আছে। এই রয়্যাল পার্কে গ্রিন পার্ক ট্রাস্টের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ হলো, এবং সবচেয়ে আলোকিত বিষয়টা হচ্ছে বিভিন্ন দেশের মানুষ যারা এখানে বাস করেন তারা এখানে এসেছেন এবং তারা বৃক্ষরোপণ করে। যদি একটু আপনাদেরকে দেখাই, সকাল 11টাতে শুরু করে বিকাল 3টা পর্যন্ত এখানে বৃক্ষরোপণ হচ্ছে। এবং একটি আলোকিত বিষয় হলো, এই রয়্যাল পার্কে যে বৃক্ষরোপণের উদ্যোগটা আজকে নেওয়া হয়েছে, এখানে ঔষধি গাছ থেকে শুরু করে যারা পরিবেশ বান্ধব ইভেন ঘাস পর্যন্ত এখানে লাগানো হচ্ছে। এবং এই প্রক্রিয়াতে সবচেয়ে আলোকিত বিষয় হচ্ছে ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক শুধু না, এখানে অনেক বিজ্ঞানীরা এসেছেন, অনেক পরিবেশ নিয়ে আন্দোলন যারা করেন তারা এসেছেন, এবং সবাই এই ছোটো ছোটো চারাগুলো শুধু লাগাচ্ছেন না, একটা সবুজ পরিবেশ বান্ধব বিশ্বকে গড়ে তোলার জন্য তাদের বক্তব্যগুলো তুলে ধরছেন। My name's Emma. I work for the Royal Parks charity, which manages London's 8 royal parks. And we're feeling really excited to be here in the Green Park, which is one of the 8 royal parks managed by the Royal Parks charity. So we're here today. It's the big help out, and we're so thrilled to have hundreds of volunteers from all backgrounds. And we're welcoming everyone to take part today to help us plant some beautiful wildflowers. So I don't know if you can tell, but we're planting in a river, and it's going to be beautiful blue wildflowers, so harebells, forget-me-nots, this sort of thing. And the idea is to create a really beautiful meadow for pollinators and insects to enjoy, and this is going to help us build resilience in the face of climate change. ব্রিটিশ বাংলাদেশি 4টি সংগঠন নিয়ে আমরা এখানে এসেছি, জলডুফ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে, এবং দ্য স্মাইল ইন গ্রিন, দ্য লিভ ইন গ্রিন, যেটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে সেটা, এবং 52 বাংলা। এই 4টা সংগঠনের মাধ্যমে আমরা এখানে এসেছি। মূলত এই ডাইভার্স কমিউনিটি বাঙালি অনেকগুলো সংগঠন আছে যারা এইরকম কাজে তারা সম্পৃক্ত হতে পারে, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। পরিবেশের রক্ষার্থে আমরা মূলত এখানে এসেছি সকলের সাথে অংশগ্রহণ করতে। এই বৃক্ষ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো বৃক্ষকে অবহেলা করে আমরা যে সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারবো এটা আশা করা ঠিক না। তাই আমাদের সকলের উচিত যে বৃক্ষ প্রতিস্থাপন করা, আমাদের যে এলাকায় খোলা জায়গা রয়েছে সেখানে বৃক্ষরোপণ করা। তো আমরা আজকে এখানে এসেছি মূলত এই কর্মসূচিতে অংশগ্রহণ করা, মানুষকে উদ্বুদ্ধ করা। এবং এই কর্মসূচিতে আমি এসে বিভিন্ন জাতির মানুষকে দেখতে পেয়েছি, তারা অংশগ্রহণ করেছে। এবং বিশেষ করে আমাদের যে কমিউনিটি, বাঙালি কমিউনিটি, এই কমিউনিটির মানুষের তেমন অংশগ্রহণ এখানে নেই, সচেতনতা তেমন নেই। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে পক্ষ থেকে আমি আজকে রয়্যাল পার্ক আইছি। আজকে আমার খুবই ভালো লাগে, এবং আগামীতে আমি চাইব আপনার সমিতি সবরে লইয়া আইতাম, এবং ক্লাইমেট চেঞ্জ লাগে এখন খুবই জরুরি, এবং ফ্যামিলি সহ সবরে লইয়া অ্যাক্টিভিটিজ অংশগ্রহণ করা খুবই দরকার। আসলে অনুভূতিও খুবই আনন্দদায়ক। আমি জলডুফ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এসেছি। এখানে বিভিন্ন ধর্ম এবং বর্ণের লোকজন এখানে এসেছেন, এবং ওনারা বৃক্ষ রোপণ করে তাদের অনুভূতিটি প্রকাশ করেছেন, এবং সবাই খুবই খুশি মনে এই রয়্যাল পার্কে এসে এই বৃক্ষ রোপণ করেছেন। এবং এত সুন্দর একটা জায়গা আসলে না আসলে হয়তো দেখাই হতো না, কিন্তু আমরা আসতে পেরে এখানে আমাদের নিজেদেরকে আনন্দিত মনে হচ্ছে। এবং আমরা আশা করব আমাদের কমিউনিটির যারা এই প্রোগ্রামগুলো দেখবেন এবং নিজেও বৃক্ষরোপণের ক্ষেত্রে নিজের ভূমিকাটা রাখবেন। আজকে রয়্যাল পার্কে আমরা এখানে আসার পর একটা ভূতপূর্ব অনুভূতি আমরা পেয়েছি যে আমাদের এইরকম সম্মিলিত অংশগ্রহণ হলে সমন্বিতভাবে পরিবেশ বান্ধব এই বিশ্বকে তৈরি করতে বিভিন্ন সিটিতে যেগুলো কাজ করা হচ্ছে সেগুলো যেমন এগিয়ে আসবে, পাশাপাশি আমাদের প্রজন্মদেরকেও আমরা উদ্বুদ্ধ করতে পারবো। Very easy win for us. We're planting, well, the public is planting pollinator-friendly flowers, which we need in the parks. But I think a little bigger picture is that we, as a volunteer, I'm here to represent a community of volunteers, community as part of the Royal Parks, hoping to inspire people to join us. And if anyone is inspired today by what we're doing, by this activity, and would like to do more, then we are here to hopefully they'll join. If you go to the website, the Royal Parks website, there's so many opportunities for everyone, and it's not just gardening. Gardening is great. There's so many other projects that anyone can get into, and I would just advise people to just go in and try once. Come to the park once, and I think everyone will like it and decide to join. আমরা এখানে মূলত 4 জন বাঙালি এখানে এসেছি।
আমি আশা করি ভবিষ্যতে আমাদের কমিউনিটির যে সমস্ত মানুষ আছেন, বিভিন্ন সংগঠনের মানুষ আছেন, আগামী যে কোনো কর্মসূচিতে ওনাদের অংশগ্রহণ আমি আশা করব এবং আমরা অংশগ্রহণের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম এই জিনিসটা শিখতে পারবে, জানতে পারবে এবং তারাও উদ্বুদ্ধ হবে। এই দেশে আমরা বিভিন্ন সংগঠন রয়েছে, সামাজিক, থানাওয়ারি, গ্রামওয়ারি বিভিন্ন সংগঠন রয়েছে। আমি আশা করব যে আগামী দিন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই সমস্ত কাজে অংশগ্রহণ করার জন্য, এবং এই সমস্ত কাজে যদি সংগঠনগুলো অংশগ্রহণ করে স্বাভাবিক কারণে এই জিনিসটা অতি দ্রুত সমাজে ছড়িয়ে পড়বে এবং আমাদের আগামী প্রজন্মরা উদ্বুদ্ধ হবে এবং তারা জানতে পারবে যে এই বৃক্ষ আমাদের জন্য কতটুকু জরুরি। আমরা আসলে বাঙালিরা অত্যন্ত বিভিন্ন চ্যারিটি কর্মকাণ্ডে বিভিন্নভাবে আমরা ইনভলভ, কিন্তু এই ধরনের কাজে আমাদের অংশগ্রহণ খুবই কম, যেটা আসলে দুঃখজনক। আমরা চ্যারিটির বিভিন্ন কাজগুলো করতেছি এবং এই কাজগুলো আমি আশা করব নতুন প্রজন্মকে ইনভলভ করে আমরা আগামীতে আমরা কমিউনিটির নেতৃত্ব আমরা এগিয়ে আসবো। আমার অ্যাক্টিভিটিজ অংশগ্রহণ করে তারা খুবই খুশি হয়েছে এবং তারা আপনার ওয়েলকাম জানাইছে আরো বড় পরিসরে আওয়ার লাগে, সবরে লইয়া আওয়ার লাগে এবং তারা খুবই খুশি। বিশ্বের মধ্যে একটি অত্যন্ত ঐতিহ্যবাহী পার্ক হচ্ছে রয়্যাল পার্ক, এবং এই রয়্যাল পার্কের এই উদ্যোগের মাধ্যমে এই বার্তাটা যেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, সবুজকে যেন লালন করি। আমাদের সব জায়গাতে বৃক্ষের প্রতি লালন যদি আমরা করি, তাহলে এই ক্লাইমেট চেঞ্জের এই সময়ে, কার্বন নিঃসরণের এই দুঃসময়ে এই পৃথিবীটা কিছুটা হলেও সবুজে বান্ধব হতে পারে। দ্য রয়্যাল পার্ক থেকে আনোয়ারুল ইসলাম অবি, ৫৫ বাংলা।